পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আলাদিনের চেরাগ খুবই শক্তিশালী। খসা দিলেই শুধু টাকা আর টাকা। প্রথম দফায় ৩৪৫ বিঘা জমি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করার পর দ্বিতীয় দফায় পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার স্ত্রী জিশান মির্জার নামেই পাওয়া গেছে আরও ২৭৬ বিঘা জমি। বেনজির আহমেদের স্ত্রী ও তার এক মেয়ের নামে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ৪টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট ৯,১৯২ বর্গফুট। এই ৪ ফ্ল্যাট তিনি কিনেছিলেন একদিনে ২০২৩ সালের ৫ মার্চ অবসরে যাওয়ার ৬ মাসের মধ্যে। দাম দেখানো হয়েছিল মাত্র ২,১৯ লাখ টাকা। আবাসন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গুলশানে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম বর্তমানে কমপক্ষে ২০,০০০ টাকা। সে হিসেবে ৪টি ফ্ল্যাটের দাম আসে কমপক্ষে ২৩ কোটি টাকা। জমি ও ফ্ল্যাট ছাড়াও বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে দুদক। ২ দফা মিলিয়ে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ৬২১ বিঘা জমি এবং ৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন। দুদকের হিসেবে দেখা যায়, বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় ৫২১ বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। দুদকের তথ্য অনুযায়ী তিনি আইজিপি থাকার সময় স্ত্রীর নামে মাদারীপুরে জমিগুলো কেনা হয়। বেনজির আহমেদ পুলিশের চাকরিতে থাকা অবস্থায় তার স্ত্রী জিশান মির্জা কোনো পেশায় ছিলেন বলে জানা যায়নি। পত্রিকার রিপোর্ট অনুযায়ী দুদকের এই হিসাবও আংশিক। ৫২১ বিঘা জমি যদি তিনি মাদারীপুর থেকে কিনে থাকেন, তাহলে গোপালগঞ্জের জমির হিসেব গেল কোথায়? পত্রিকার রিপোর্টে গোপালগঞ্জের সাভানা রিসোর্টে ১,৪০০ বিঘা জমির দলিল পত্রের হিসাব দেখানো হয়েছে। পত্রিকায় দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির তার ভেরিফাইড ফেসবুক থেকে তাচ্ছিল্য করে বলেছিলেন, কুৎসার কিচ্ছা আভি ভি বাকি হ্যায়। পরে রাজকীয় ভাব নিয়ে এক ভিডিও বার্তায় বলেছিলেন, তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। সেখান থেকেই তার শুরু ভাগ্যবদলের রীতিকথা।